আজকে আমাদের টপিক হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজির আইটেম 2। এটা মেইনলি হচ্ছে গ্রোথ হরমোন এবং হচ্ছে হাইপোথ্যালামিক হরমোন। হাইপোথ্যালামিক হরমোন বলতে হচ্ছে হাইপোথ্যালামিক যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোর উপরে মেইনলি কাজ। নিপটা একটু ঝামেলা করতেছে। মেইনলি হচ্ছে পিটুইটারি হরমোন যে আছে, পিটুইটারি হরমোনের উপরে। পিটুইটারি হরমোন সেটা হচ্ছে পিটুইটারি হরমোনের কী আছে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, পোস্টেরিয়র পিটুইটারি হরমোন। অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পিটুইটারি হরমোনের হচ্ছে নেম, ফাংশন, তারপর দেয়ার কন্ট্রোল বাই হাইপোথ্যালামাস অ্যান্ড ডিসঅর্ডার। ডিসঅর্ডারের ভিতরে আছে হচ্ছে ডোয়ার্ফিজম, জাইগ্যান্টিজম, অ্যাক্রোমেগালি, হাইপোপিটুইটারিজম, ডায়াবেটিস ইনসিপিটাস। অ্যাট ফার্স্ট জানা লাগবে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড কই আছে? খুবই ছোট্ট একটা স্মল একটা গ্ল্যান্ড অ্যান্ড ছোট একটা স্মল একটা গ্ল্যান্ড অ্যান্ড এই গ্ল্যান্ডটার জন্য আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে হাইপোফাইসিস। হাইপোফাইসিস এটা হচ্ছে পিটুইটারি হরমোনের আরেকটা নাম, পিটুইটারি গ্ল্যান্ড। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে অ্যাবাউট 1 সেন্টিমিটার ইন ডায়ামিটার অ্যান্ড 0.5 সেন্টিমিটার ইন ওয়েট। আর এটা হচ্ছে থাকবে একটা ব্রেইনের জন্য, ব্রেইনের বেস অফ দ্য ব্রেইনের একটা বনি ক্যাভিটি আছে, সেই ক্যাভিটির নাম হচ্ছে সেলা টার্সিকা। সেলা টার্সিকা, সেলা টার্সিকাতে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান। এবং এটা হচ্ছে এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের সাথে হচ্ছে কানেক্টেড অবস্থায় থাকে। পিটুইটারি গ্ল্যান্ড মেইনলি এই যে হচ্ছে হাইপোথ্যালামাস, উপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের সাথে হচ্ছে কানেক্টেড অবস্থায় থাকে নালীর মাধ্যমে, সেটার নাম হচ্ছে পিটুইটারি স্টাক। সেই যে মেইনলি এই পার্টটা, এটার নাম হচ্ছে পিটুইটারি স্টক, পিটুইটারি স্টক বা হাইপোফাইশিয়াল স্টক, কারণ এটার একটা নাম হচ্ছে হাইপোফাইসিস। এই পিটুইটারি যে পিটুইটারি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সামনেরটা অ্যান্টেরিয়র পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারির একটা নাম আছে হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস। আর পোস্টেরিয়র পিটুইটারি যে আছে, পোস্টেরিয়র পিটুইটারির নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস, আর এটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস। এখন এটার দুই ধরনের নাম হওয়ার কারণ আছে, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আসে হচ্ছে র্যাথকেস পাউচ থেকে। র্যাথকেস পাউচ, এই র্যাথকেস পাউচ থেকে আসে এবং এই র্যাথকেস পাউচ তৈরি হয়ে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল যে এপিথেলিয়াম আছে, ফ্যারিঞ্জিয়াল এপিথেলিয়াম, ফ্যারিঞ্জিয়াল এপিথেলিয়ামের ইনভেজিনেশনের মাধ্যমে। ইনভেজিনেশন বলতে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল এপিথেলিয়াম হচ্ছে একটা গ্ল্যান্ডের মতো ইনভেজিনেট হয়ে গ্ল্যান্ডের মতো তৈরি করে, অ্যান্ড এটা হচ্ছে উপরের দিকে চলে যায়, হাইপোথ্যালামাসের সাথে হচ্ছে পিটুইটারি স্টকের মাধ্যমে হচ্ছে লেগে যায়, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে পোস্টেরিয়র পিটুইটারি পার্টটা আছে, পোস্টেরিয়র পিটুইটারিটা হচ্ছে ডিরেক্ট হাইপোথ্যালামাস থেকে হচ্ছে গ্রো করে। নিউরাল টিস্যু যে হচ্ছে হাইপোথ্যালামাসের যে নিউরাল টিস্যু আছে, সেই নিউরাল টিস্যু হচ্ছে নিউরাল টিস্যু হচ্ছে গ্রোথ থেকেই, আউটার গ্রোথ থেকে এটা তৈরি হতে পারে। এই কারণে এটার নাম হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরো হাইপোফাইসিস। এখন এই জায়গায় যদি আমরা দেখি
তাহলে এটা যেহেতু হচ্ছে এপিথেলিয়াল সেল থেকে আসছে অ্যান্টেরিয়র পার্টটা, তার মানে এর যে সেলগুলো আসবে সেই সেলগুলো হচ্ছে নেচার হবে এপিথেলয়েড। আর এখানে যে হচ্ছে এটা যেহেতু হাইপোথ্যালামাস থেকে আসছে নিউরাল সেল, তার মানে এই কারণে যে সেলগুলো হবে সেগুলো হচ্ছে গ্লায়াল টাইপ সেল। গ্লায়াল টাইপ সেল মেনলি বলা হচ্ছে নিউরনের জন্য যে সেলগুলো থাকে ম্যাক্সিমাম, তার ভিতরে হচ্ছে কিছু সেল আছে ম্যাক্সিমাম সেল, এগুলোর নাম বলা হচ্ছে গ্লায়াল টাইপ সেল। এটি এখন এই জায়গায় আমাদের হচ্ছে পিটুইটারি হরমোন, পিটুইটারি গ্ল্যান্ড আছে, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে হচ্ছে আমাদের হরমোন সিক্রেশন হয় এবং এই হরমোনগুলো হচ্ছে সবগুলোই পেপটাইড হরমোন। টোটাল সবগুলোই হচ্ছে পেপটাইড হরমোন, ঠিক আছে। এই পেপটাইড হরমোনগুলোর ভিতরে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে হচ্ছে হরমোন হবে টোটাল আমাদের পিটুইটারি অ্যান্টেরিয়র পিটুইটারি যে গ্ল্যান্ড আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে হচ্ছে আমাদের হরমোন হবে টোটাল হচ্ছে 6টা হরমোন, ঠিক আছে। সেই 6টা হরমোনের ভিতরে আছে হচ্ছে গ্রোথ হরমোন, তারপরে আসবে হচ্ছে কর্টিকোট্রোপিন বা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, কর্টিকোট্রোপিন। তারপরে থাকতেছে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। তারপর আসবে হচ্ছে লুটিনেজিং হরমোন LH, তারপর আসবে হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তারপর আসবে হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন, প্রোল্যাক্টিন আর L, প্রোল্যাক্টিন হরমোন। এই যে টোটাল 6টা হরমোন আছে, এই 6টা হরমোন হচ্ছে মেনলি এখান থেকে আমাদের ক্ষরণ হচ্ছে, ঠিক আছে। এদের যে কাজ আছে, এদের কাজগুলো সম্বন্ধে হচ্ছে আমরা আলোচনা করব। তার আগে এখন আমরা দেখি যে হরমোনগুলো আসলে কোথার থেকে ক্ষরণ হয়, ঠিক আছে। হরমোন ক্ষরণ তো আর ডিরেক্ট এমনি হবে না। আমরা প্রথমে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি নিয়ে কাজ করবো, অ্যান্টেরিয়র পিটুইটারি নিয়ে হচ্ছে ডিরেক্ট কথাবার্তা বলার পরে তারপরে আমরা চলে যাবো হচ্ছে নেক্সট যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোর ক্ষেত্রে। এখানে টোটাল হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে টোটাল হচ্ছে 5 ধরনের হচ্ছে সেল থাকে, 5 টাইপ অফ সেল।